করছে এটা? আমরা সুইসাইড করতে যাচ্ছে। করা যায় বলতো? তোমাকে আই লাভ ইউ বলেনি, তুই যাই আই লাভ ইউ বলে দিতে কোনো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অনেকদিন ধরে আসে না। ওজন তো ডিকুল ব্রাঞ্চেই আছে, ফোন করলেই আসে। ঠিক আছে, ফোনটা করো। ঠিক আছে ঠিক আছে। হ্যালো বাবা সুজন, তুমি একটু আমাদের বাড়িতে আসো, তোমার শাশুড়ি মা দেখতে চেয়েছে। তো তুমি কোথায় গেলে? আই লাভ ইউ টু। তোমাকে তোমার মুখটা দাঁড়াও তো, তোমার মুখ। বাবা তুমি কে? কেন বাড়ির সামনে সিনক্রিয়েট করছো? কে জানতো? এখান থেকে জানতো? আরে ও মেয়ে, তুমি বাড়ি থেকে বেরো না। সুব্রত, সুব্রত, বাইরের ছেলেটাকে। না না মামা, আমি তো ওগুলো বিষয়ে কিছু জানি না। মা রীতি, তুমি কি জানো ছেলেটাকে? ঠিক আছে বাবা, আমি দেখছি। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি কালকে তোমার সাথে দেখা করব। তুমি বিকাল 5টায় আয়রাতে চলে আসবে। ঠিক আছে। সুজন, আসো বসো। ভালো আছো? বাবা রীতিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। রীতি তো বাড়িতে নেই, বাইরে আছে। কোথায় যাস বলতো? সেই সুজন আসলো, আশা করে তোর সাথে দেখা হলো না বলে ছেলেটা চলেই গেল। তোমার সাথে কিছু কথা ছিল। ব্যাংকে তো অনেক কাজ, তুমি একটু বসো, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমি বাইরে বসছি। আধা ঘন্টা হয়ে গেল, এই ছেলেটা না আসেই না। ততক্ষণে তোমার আসার সময় হলো? আধা ঘন্টা ধরে বসে আছি আমি এখানে। ঠিক আছে বলো তাহলে কি বলছো? এটা মার্চ মাস, এয়ারিং মাস, প্রচুর কাজ ব্যাংকে, কাজ ফেলে এসেছি আমি। তোমার তো শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু বোঝো তুমি? তোমাদের বাড়িতে গিয়েছিলাম তো আমি, তুমি তখন বাড়ি ছিলে না, এই টাইমে আমি গিয়েছিলাম। ঠিক আছে চলো দুজনে কফি খেয়ে আসি। না ব্যাংকে এখন অনেক কাজ আছে, তুমি তো দেখে আসলে কত ভিড় হয়েছিল ব্যাংকে। তোমাকে আমি সন্ধ্যাবেলায় নিয়ে যাচ্ছি। তুমি না তোমার কাজ নিয়েই থাকো। দাঁড়াও, তোমার ব্যাগটা রেখে গেলে, তুমি ব্যাগটা নিয়ে যাও। এই মা, ব্যাগটা ফেলে গেল। ঠিক আছে, এটা আমি বাড়িতে দিয়ে আসবো। আই লাভ ইউ। তুমি কি পাগল নাকি? তোমার মাথাটা
ঠিক আছে? তুমি কি জানো 6 মাস পর আমার বিয়ে? তোমার যদি 6 মাস পর বিয়ে ঠিকই হয়ে থাকে তাহলে তুমি আমাকে ব্রিজের মধ্যে আই লাভ ইউ কেন বললে? তুমি কেন প্রপোজ করলে আমাকে? আমি তো মরতেই যাচ্ছিলাম সেখানে, তুমি আমাকে কেন জীবন দান দিলে আবার? ঠিক আছে, বসো, বসে কথা বলি। ঠিক আছে, তোমার সাথে আমি প্রেম করতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র 6 মাসের জন্য। 6 মাস পর না তোমার সাথে আমার কোনো পরিচয় ছিল, না আমার সাথে তোমার কোনো পরিচয় ছিল। বলো রাজি? আমি তাতেও রাজি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি ডায়েরিটা নিয়ে আসছি। হ্যাঁ বলো, তোমার কি শর্ত আছে? আমার প্রথম শর্ত, আজ থেকে ঠিক 6 মাস পর তোমাকে আমাকে ভুলে যেতে হবে। তোমার জীবনে আমার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে। তারপর? আমার দ্বিতীয় শর্ত, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম আমার কোনো ছবি পোস্ট করা যাবে না। ঠিক আছে, তো রাজি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে। আরো কোনো শর্ত? আর হ্যাঁ, তুমি আর আমি যে রিলেশনে আছি এটা যেন শুধুমাত্র আমাদের দুজনার মধ্যেই থাকে। তৃতীয় ব্যক্তি যেদিনই জানতে পারবে সেই দিনই আমি তোমাকে ভুলে যাব। ভুলে যেতে হবে। ঠিক আছে। খাও। বাবা, আমি তোমার জন্য একটু জল খাবার নিয়ে আসি, কেমন? দেখো, কোথায় গেছিলে রীতি? আইসক্রিম খেতে গিয়েছিলাম। অ্যাকশন। ঠিক আছে, এখানে এসে বসো। তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? আমার বন্ধু ছিল। অ্যাকশন। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। রীতি, এভাবে হাসিস কেন? মামা এদিকে আসো, একটা জিনিস দেখাবো। মা, এই ছেলেটাকে তো আমি চিনি, উত্তরপাড়ায় বাড়ি। ও তাই নাকি? ছেলে অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে, একমাত্র এই ছেলেটাই বেঁচে আছে। ও আচ্ছা আচ্ছা। মোবাইলটা ধর, ওই যে কুকারটা সিটি মারছে, আমি রান্না চাপিয়েছি। তুই দেখ। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। বললাম যে রাস্তায় না অনেক ফুচকার দোকান দেখতে পাচ্ছি, তুমি আসো না একটু ফুচকা খেতে। ফুচকা খেতে? হ্যাঁ। এখন? হুম। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো।
কালকে তো বিয়ে, এবার সব কিছু হয়ে গেছে? হ্যাঁ ক্যাটারিং করেছো? ক্যাটারিং হ্যাঁ হয়ে গেছে। ওরা ঠিক টাইম মতো আসবে তো? হ্যাঁ ব্যান্ড পার্টি হ্যাঁ করেছি। ঠিক আছে। সঞ্জয়কে যে কাতলা মাছটা দিতে বলছিলাম, ঠিক আছে তো? হ্যাঁ মামা, ওগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সব ঠিকঠাক করেছিস তো? হ্যাঁ মামি। ঠিক আছে বাবা, যাতে আমার বিয়ে বাড়িতে কোনো ত্রুটি না হয়, না না মামি, কেউ যাতে বলতে না পারে, ঠিক আছে তো? অ্যাকশন। ঠিক আছে বাবা, তুমি তাহলে পার্লারে যাও। আচ্ছা ঠিক আছে মামি। ঋষিকোনা ওই ঘরে আছে, আচ্ছা তুমি যাও ওই ঘরে দেখো। চলো। হ্যালো, হ্যালো, বলো। তুমি আমার ফোনটা তুলছো না কেন? কেন তুলবো ফোন? তোমার মনে নেই আমাদের 6 মাসের শর্তের উপর এই সম্পর্কটা ছিল? 6 মাস হয়ে গিয়েছে, কাল আমার বিয়ে। বিয়ে। তাই বলে তুমি সত্যি সত্যি সম্পর্কটা শেষ করে ফেলবে? বিয়েতে এসো। আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আমি তখন ব্রিজের নিচে। কেন? তুমি ব্রিজের নিচে কি করছো? হ্যালো, হ্যালো, ফোনটা কেটে দিল। তুমি এটা কি করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন করছো তুমি এরকম? আমার যদি বাঁচার কোনো কারণই না থাকে, তাহলে আমি এই পৃথিবীতে বাঁচবো কেন? আমার জীবন আমি রাখবো না। তোমার কে বলেছে তোমার বাঁচার কারণ নেই? আমি তো আছি তোমার বাঁচার কারণ। তুমি কি বোঝো? তুমি তো আজকেই বিয়ে করে নেবে, আবার আমাকে বাঁচিয়ে তুমি আবার চলে যাবে। তোমার বাঁচার কারণ নেই, তোমার বাঁচার কারণ আমি তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি তো আজকেই বিয়ে করে নেবে। ছেড়ে এসেছি তোমাকে ভালোবাসি জন্য। কেন বুঝো না আমার ভালোবাসাটা তুমি? আমি তোমাকে আজকেই বিয়ে করব, চলো।